নমস্কার, আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই আজকের শিরোনামে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হাতে তৈরি ব্রেইল ম্যাপ। প্রাক জন্ম শতবর্ষে নীল ধ্রুব তারা সলিল চৌধুরী। বিহারের রাজগীর হকি স্টেডিয়ামে আয়োজিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চীনকে 1-0 গোলে হারিয়ে জিতল ভারতীয় মহিলা হকি দল। 2016 এবং 2023-এর পর তৃতীয়বার এই খেতাব জিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে একই সারিতে উঠে এলো ভারত এবং যুগ্মভাবে সর্বাধিক এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার রেকর্ডও গড়ল ভারতীয় মেয়েরা। এই জয় 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের প্রস্তুতিতেও সাহায্য করবে। অভিনব উদ্ভাবনে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন ইলন মাস্ক। সম্প্রতি তার উদ্ভাবনে যুক্ত হতে চলেছে স্পেস এক্স, যা কিনা মাত্র 30 মিনিটে জুড়ে দেবে আমেরিকা আর ভারতকে। এই পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে কাজে লাগানো হবে স্টারশিপ প্রযুক্তি, যা সাব অরবিটাল মহাকাশযানে ব্যবহার করা হবে। এর ফলে পৃথিবীর যে কোনো দুই প্রান্তের মধ্যে যাতায়াত সম্ভব হবে অভাবনীয় গতিতে। এখন মাস্কের এই উদ্ভাবন কতটা সফল হয় সেদিকেই তাকিয়ে বিশ্ব। অপু দুর্গা বাংলা সাহিত্য তথা চলচ্চিত্রের দুই প্রিয় নাম। বাঙালি সেন্টিমেন্টে যার আবেদন চির অম্লান। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সেই দুর্গা দিদি আর নেই। ক্যান্সারের কাছে হার মেনে সদ্য প্রয়াত হলেন উমা দাশগুপ্ত। ছোটবেলা থেকে থিয়েটার অন্তঃপ্রাণ ছিলেন তিনি, তাই বাবার আপত্তি সত্ত্বেও সত্যজিৎ রায়ের দুর্গা হয়েছিলেন, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাঁকে অমর করে রেখে দিয়েছে। শিক্ষা ও সামাজিক চিন্তাধারায় যাদবপুর বিশ্ববিদ্যালয় বরাবরই অনন্য কিছু নজির তৈরি করে আসছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি স্নাতকোত্তর বিভাগের অস্তার্থা ও রামেশ্বর এই দুই পড়ুয়া সম্পূর্ণভাবে নিজের হাতে তৈরি করেছে ব্রেইল ম্যাপ, যা দেশের মধ্যে প্রথম বলা চলে। তাদের এই উদ্যোগ সফল করার জন্য ইংরেজি বিভাগের অধ্যাপক ঈশান চক্রবর্তী আন্তরিক উৎসাহ জুগিয়েছেন, যিনি নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী। ছাত্র শিক্ষকের এই সম্মিলিত সুচিন্তাই সমাজে সকল প্রকার মানুষের মর্যাদা রক্ষা করতে পারে। এ ধরনের উদ্যোগ তারই প্রমাণ দেয়। একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আমি জানি সমাজে নানা রকমভাবে বৈষম্য কাজ করে, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় একাধিকবার এই প্রমাণ দেখিয়েছে যে এখানে এমন অনেক নজির তৈরি হয়েছে যেখানে সমান অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। 2020 সালে আমার মনে আছে, কোভিডের ঠিক আগ দিয়ে মার্চ মাসে আমাদের বিভাগের 6 জন ছাত্রছাত্রী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 6 জন ছাত্রছাত্রী মিলে প্রথম ব্রেইল গ্রাফিটি তৈরি করেছিল, ভারতবর্ষের একটি প্রথম ব্রেইল গ্রাফিটি। এবং আজকে 2024 সালের নভেম্বরে দাঁড়িয়ে একটা ম্যাপ তৈরি করা হলো, গোটা ক্যাম্পাসের, ইউনিভার্সিটি ক্যাম্পাসের একটা ব্রেইল ম্যাপ তৈরি করা হলো। হেলেন কেলার বলেছেন, "The best and the most beautiful things in the world cannot be seen or even touched. They must be felt with the heart." আর অন্তরের এই অনুভূতির সাথে যখন শিক্ষার আলো এসে যুক্ত হয়, তখন যে উন্নত ভাবনার উন্মেষ ঘটে, তারই সার্থক রূপদান করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর বর্ষের দুই পড়ুয়া। বিভাগে সমাজের প্রান্তিক মানুষদের জীবন ধারণা নিয়ে কয়েকটি কোর্স করানো হয়।
যেমন দলিত চর্চা থেকে শুরু করে নারী অধিকার, LGBTQ গোষ্ঠীভুক্ত মানুষের অধিকার থেকে ভারতীয় সাহিত্যে প্রতিবন্ধী মানুষদের অবদান। অস্তর্থা ও রামেশ্বর ইংরেজি বিভাগের এই দুই পড়ুয়া এই কোর্স করতে গিয়ে বিষয়টিকে শুধু আর খাতায় কলমের পর্যায়ে না রেখে নিজেদের চেতনাকে সমৃদ্ধ করার পাশাপাশি সমাজের সংখ্যাগরিষ্ঠ ধ্যান ধারণার প্রভাবে বৈষম্যের শিকার হওয়া শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষের অধিকারের জায়গাটিও গুরুত্ব সহকারে বিবেচনা করেছে, যার ফলস্বরূপ তাদের নিজেদের হাতে তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এই ব্রেইল ম্যাপটি। আর এই কাজে তাদের উৎসাহিত করতে যিনি পিছুপা হননি তাদের বিভাগের অধ্যাপক ঈশান চক্রবর্তী এই ভাবনার সার্থক প্রয়াসের ব্যাপারে কি বলছেন। স্পিকিং আজকে আমার মনে হচ্ছে আমি সেদিনকে একটু স্কেপটিক্যাল ছিলাম, যেটা কি সত্যিই সম্ভব গোটা ইউনিভার্সিটির একটা এত বড় একটা মেইন ক্যাম্পাস, এত বিল্ডিং, মানে 40-এর উপর বিল্ডিং, এতগুলো বিল্ডিংকে রিপ্রেজেন্ট করা সম্ভব ট্যাকটাইল বা ব্রেইলের মাধ্যমে। কিন্তু তারপর ওরা যখন আমার কাছে একটা ছোট্ট একটা ব্লক বোর্ডের মধ্যে একটা স্যাম্পল করে এনে দেখালো যে কীভাবে ওরা প্ল্যানটা করছে, কি করতে চাইছে, স্ক্রু দিয়ে কীভাবে, তখন আই ওয়াজ ভেরি এনথুসিয়াস্টিক, যে ভেরি এনার্জাইজড, যে মানে ওরা এটা চেষ্টা করছে করবার। তারপর যখন ফাইনালি এই সপ্তাহে গত সোমবার আমরা যখন এটা ইনঅগুরেটেড হলো এই প্রেজেন্টেশনটা প্রজেক্টের একটা পার্ট হিসেবে, তখন আমি যখন দেখলাম এই গোটা ব্রেইল ম্যাপটা, আমার কাছে এটা একটা ভীষণ লিবারেটিং এক্সপিরিয়েন্স ছিল। আই উড সে যে আমি আমার আক্ষরিক অর্থে আঙুলের ডগায় পুরো বিশ্ববিদ্যালয়ের মানচিত্রটা আমি স্পর্শ করতে পারছি। এটা আমার কাছে একটা খুব বড় ব্যাপার। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় আগাগোড়াই এই সমান অধিকারে বিশ্বাস করে এসেছে, সেটা নারীদের ক্ষেত্রে হতে পারে, সেটা LGBTQIA+ মানুষদের ক্ষেত্রে হতে পারে, সেটা দলিত মানুষদের ক্ষেত্রে হতে পারে। বিভিন্ন রকমভাবে আমরা জানি যে অধিকারের কথা আমরা বলে থাকি, তেমনি প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের অধিকারের কথাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে। পঠন পাঠনের বিষয় এমনই উদারনৈতিক হওয়া উচিত, সেই সঙ্গে আন্তর্বিভাগীয় বিষয় নিয়ে চর্চাটিও জরুরি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষায় ও অনুশীলনে এই বৈশিষ্ট্যটিকেই মান্যতা দেয়। তাই অস্তর্থা ও রামেশ্বর ইংরেজি বিভাগের শিক্ষার্থী হয়েও এই ব্রেইল ম্যাপ তৈরি করার জন্য সম্পূর্ণ কারিগরি দিকটি নিজেরাই সম্পাদন করেছে। আমাদের কাছে আমাদের যে ভাবনাটা এসেছিল সেই আইডিয়াটাই এতটা আমাদের মাথা মন সব কিছু গ্রাস করে নিয়েছিল যে আমরা আর কি আমাদের ইম্পেডিমেন্টস ফেস করতে পারি সেটা তখন ভাবিনি। তারপরে আমরা ভেবেছি যে না, কাজটা যখন করছি পারফেক্ট কাজ করতে হবে, এবং কিভাবে পারফেক্ট কাজ হয়েছে সেটা রামেশ্বরও বলতে পারবে। তো আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব পারফেক্ট করার। এবার অবশ্যই আমরা ক্লেম করছি না যে আর্কিটেকচার ডিপার্টমেন্ট বানালে সেইটার যা যা এক্স্যাক্ট মেজারমেন্টস সেইগুলো আমরা করেছি, কিন্তু আমরা চেষ্টা করেছি স্কেলে যতটা সম্ভব সেইগুলো মেনটেন করার। এবং এইটা এই জায়গা থেকে এসেছে যে আমাদের বিশ্ববিদ্যালয় এবং আমাদের বিভাগ আমাদের সবসময় শুধুমাত্র বই খাতার গণ্ডিতে সীমিত না থেকে একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, একটা সামগ্রিক ভাবনা সমাজের প্রতি, জীবনের প্রতি, সেই শিক্ষায় আমাদের শিক্ষিত করেছে। এবং সেই জায়গা থেকেই আমাদের এই ভাবনাটা এসেছে যে ইচ্ছা থাকলে উপায় নিশ্চয়ই বেরোবে, এবং আমরা মনে করি যে উপায় তো বেরিয়েছে আজকে। এখানে আমরা প্রথম থেকেই ক্লাসের প্রথম দিন থেকেই শুনে এসেছি যে দৃষ্টি প্রতিবন্ধী এবং সামগ্রিকভাবে প্রতিবন্ধীদের কি হার্ডলস ফেস করতে হয় রোজ চলার জীবনে, সেখানে কেন কোথাও তাদের অ্যাক্সেস করার মতো জিনিস গুণে মানে গোনা যায়, এতই কম, স্টেট কেন ভাবে না তাদের কথা, সবটাই আমরা শুনে এসেছি এবং ভেবে এসেছি যে এইভাবে যদি আমরা কিছু করতে পারতাম, তাদের যদি সাহায্যের জন্য কিছু করতে পারতাম। একটা টার্ম পেপার লেখার থেকে স্যার সবসময় ইন্সপায়ার করেছিলেন যে যদি কিছু নতুন তোরা করতে পারিস। তো তারপর ভাবার পর থেকে আমরা কাজের দিকে এগোনো শুরু করি। একটা বড় বোর্ড কিনি, প্রথমেই ভাবলাম একটা বড় এরিয়া তো লাগবে এত বড় একটা এরিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য। তো সেই জন্য 5 ফুট বাই 3.5 ফুটের একটা গ্রাস বোর্ড, লোকাল ভাষায় যেটাকে বলে ঘাস বোর্ড, তো ওইটা আমরা কিনি এবং তাতে একেবারে ছোট মাপের যে স্ক্রু হয়, বড়বাজার খুঁজে আমরা নিয়েছিলাম 0.25 mm ডায়ামিটারের হেডসে স্ক্রু, যেটা একটু কার্ভড, যেটা ফিল করা যাবে। তো সেই স্ক্রু দিয়ে মোটামুটি প্রায় 2000 স্ক্রু লেগেছে এবং বিল্ডিংয়ের নাম আছে, বিল্ডিংয়ের নামের পাশে হাইফেন দিয়ে অ্যাব্রিভিয়েশনগুলো দেওয়া আছে, যে অরবিন্দ ভবন যেমন AB দিয়ে ইন্ডিকেট করা থাকবে ম্যাপে। ম্যাপটা একদম ট্যাকটাইল ওয়েতে,
মানে হার্ড কভারের পেজেসকে কেটে টুকরো করে বিল্ডিংয়ের আকার দেওয়া হয়েছে এবং স্কেল মেনটেন করেছে, কোন বিল্ডিংটা বড় কোন বিল্ডিংটা ছোট। তো সেভাবেই ম্যাপ, যেমন বিল্ডিং আছে, বিল্ডিংয়ের শর্ট ফর্ম নাম লেখা আছে, ওয়াটার বডিজ আছে, গ্রিন জোন আছে, প্লেগ্রাউন্ড আছে, লুডোর পন্স, লুডোর গুটি দিয়ে আমরা ক্যান্টিন ইন্ডিকেট করেছি, তারপর আমরা রাস্তা ইন্ডিকেট করেছি সুতো চিটিয়ে। তো এইভাবে পুরোটাই একেবারে অল্প খরচে আমরা হাতে তৈরি করেছি, একেবারেই কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার নেই, শুধুমাত্র স্ক্রুড্রাইভার লেগেছে। তো হ্যাঁ, এইভাবে আমরা তৈরি। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। এই অসাম্যের পৃথিবীটাকে এক চরম তুচ্ছ তাচ্ছিল্যতায় বোধহয় একজন মানুষই বলতে পারেন, এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব, আমার টিকিট কাটা অনেক দূরে, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। যার সৃজনশীলতায় সুরের স্বরলিপির সরগম কখনো আলতো ছন্দে, কখনো দুরন্ত গতিতে এক নদী পেরিয়ে আরেক নদীতে মেশে ভেঙে যায় কাঁটা তারির বেড়া। তাঁর গণসঙ্গীতের সুরে জন্ম নেয় আন্দোলন, প্রতিবাদের ভাষা। তিনি সলিল চৌধুরী, বাংলার তথা ভারতের তথা বিশ্ব সঙ্গীতের বিরাট স্বরলিপিতে একটি সাঙ্গীতিক নাম। তাঁর জন্ম শতবর্ষের প্রাক্কালে আমাদের বিনম্র শ্রদ্ধা। সলিল চৌধুরী মানে বাংলা গানের এক আইকন, যিনি রবীন্দ্র, নজরুল, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, অতুল প্রসাদের পরবর্তী সময়ে বাংলা আধুনিক গানে এক নতুন জগৎ তৈরি করেছিলেন। বলা হয়, যেখানে শেষ করেছিলেন পঞ্চকবি, সেখান থেকেই যেন নতুন আলোকবর্তিতা নিয়ে যাত্রা শুরু করলেন গানের রানার সলিল চৌধুরী। শচীন দেব বর্মন কিংবা পঙ্কজ মল্লিকের সঙ্গীতবৃত্তের বাইরে গিয়ে তিনি তৈরি করলেন নতুন গানের স্মরণে। গানের কথা এবং সুরে তিনি নবযুগ ও জীবনের তৃষ্ণাকে নিবারিত করেছিলেন। রাজনৈতিক গান থেকে শুরু করে রোম্যান্সের সবুজ তৃণভূমি পেরিয়ে প্রেমের গানের এক মায়াজগৎ সৃষ্টি করেছিলেন। প্রতিটি গানের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে এক নিরুচ্চার দায়বদ্ধতা। বাংলা গানের সঙ্গে সঙ্গে মাতিয়ে দিলেন হিন্দি গানের শ্রোতাদেরও। আর সমুদ্র হিমাচল দুলে উঠল তাঁর গানের মেলোডিতে। অথচ তাঁর প্রথম বোম্বাই যাত্রা ছিল একজন গল্পকার হিসেবে। ভারতীয় সঙ্গীতে প্রাচ্যের সুরের সঙ্গে পশ্চিমী সুরকে একত্রিত করেছিলেন প্রথম রবীন্দ্রনাথ, তারপর কাজী নজরুল ইসলাম। আর এদের উত্তরসূরি হিসেবে সলিল চৌধুরী ভারতীয় সঙ্গীতের নকশি কাঁথায় ওয়েস্টার্ন হারমোনি, কয়ার, অর্কেস্ট্রা, ক্যাথিড্রাল ইন্টারলিউড, প্রিলিউড এমনভাবে মিশিয়ে দিলেন যে সেটা বিদেশি মেজাজের হলেও হয়ে উঠল এদেশীয় গানের এবং মন প্রাণের শ্রুতিনন্দন বন্ধু স্বজন। ভারতীয় সঙ্গীতের আত্মায় তিনি পাশ্চাত্য সঙ্গীতের সুরকে প্রতিষ্ঠা করলেন পরম আত্মীয়তায়। এখানেই সলিল চৌধুরীর আর এক নাম প্রমিথিউস। সলিল চৌধুরী শুধুমাত্র সঙ্গীতে সীমাবদ্ধ ছিলেন না, তিনি লেখালেখিতেও দক্ষ ছিলেন। তাঁর লেখনীতে সহজ ভাষা, সংলাপ এবং সাধারণ মানুষের অনুভূতি প্রতিফলিত হতো। তাঁর কবিতা ও ছোট গল্পগুলি বাংলা সাহিত্যে এক বিশেষ স্থান করে নিয়েছে। যেমন তার লেখা ড্রেসিং টেবিল গল্পটি সাহিত্যে একটি বিশেষ মাত্রা যোগ করে। গানের রানার সলিল চৌধুরী। আকাশে একসময় অনেক গানের পাখি উড়িয়েছিলেন। সুরের নানা আঙিনায় অবাধ বিচরণ ছিল তাঁর। ভালোবাসার গান, সংঘবদ্ধ হওয়ার গান, গণ আন্দোলনের গান, নানা বিষয়ে তাঁর বিচরণ সপ্রতিভ। এক শিক্ষক দিবসেই প্রয়াত হন সলিল চৌধুরী। পরিশেষে শতবর্ষের প্রাক্কালে এই সুরের জাদুকরকে দেবজ্যোতি মিশ্রের কথাতেই বলি, সলিল দা, আমাদের দেশ, রাজ্য, পৃথিবীটা আজ একদম ভালো নেই। আমাদের এখন সুরের খুব দরকার। আপনি ছাড়া আমাদের এই এত খারাপ সময় আর কে আছে বলুন?
ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ আজ এ পর্যন্তই। আরও খবর জানতে চোখ রাখুন ব্রততী পরম্পরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।